মানুষের মধ্যেও ভালো খারাপ মিলেমিশে আছে, তাই তো? কোনো কোনো মানুষ জানেন তো অন্যের দুঃখে দুঃখিত হয়, সাহায্য করতে এগিয়ে যায়। আবার কিছু কিছু মানুষ আছে অন্যের দুঃখ দেখলে মুখের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, একটা পরিতৃপ্তি ভাব ফুটে ওঠে, বা কোনো বিপদের পড়া মানুষকে আরো বিপদে ফেলতে খুব আনন্দ পায়। এই গেল তো মানুষের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, সবার কথা বলবো না, মৃত্যুর পর যারা প্রেত লোকে বা প্রেত যোনিতে ভোগে, তাদের খুব কি মনে হয় না যে জীবিত দশায় তাদের যে স্বভাব চরিত্র ছিল সেটা হয়তো মৃত্যুর পরেও রয়ে যায়? এমন অনেক ঘটনাই তো শুনিয়েছি আপনাদের কথায় গল্পে, তাই তো? আজকেও বুঝতেই পারছেন এমনই একটা ঘটনা শোনাবো, পাঠিয়ে দিয়েছে তানিয়া হালদার। ও বর্তমান থাকে টেক্সাস, কিন্তু ও ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, বলতে পারো যে কলকাতারই বাসিন্দা। কলকাতার কোন জায়গায় সেটা নাই বা বললাম। আচ্ছা, কারণ কি, ঘটনাটা কিন্তু ওর কাকির সঙ্গে ঘটেছিল। তখন তানিয়া মোটামুটি বোঝদার, মানে বোঝে, ধরো 6-7-এ পড়ে ওই রকম। ওদের বাড়িতেই ঘটেছিল ঘটনাটা। তো ঘটনা শুরু করার আগে, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি মারাত্মক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনায় প্রতি মুহূর্তে মনে হবে এটা কেন হলো, এটা কিভাবে হলো, উমা, গায়ে কাটা দিয়ে কেন উঠছে। সত্যি আপনারা বলতে বাধ্য হবেন। তো আপনারা যারা ভাবছেন এরকমই আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। কোথাও থেকে শুনে রেখেছেন বা ইন্সপায়ার্ড হয়ে কোনো ঘটনা প্লিজ পাঠাবেন না। আর আপনাদের যেমন ইচ্ছা তেমন পাঠিয়ে দিন। না আর দেরি করবো না, ঘটনাটা প্রচন্ড মারাত্মক বললামই। আচ্ছা, ঘটনাটা সময়কাল বলে দিচ্ছি, কালী পূজার পরপর। আহ, মানে এই তানিয়ারা না, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল তখন, ম্যাক্সিমাম তো আগে দেখো জয়েন্ট ফ্যামিলিতেই আমরা বড় হয়েছি, আমার কথাই ধরছি আমি। তো তানিয়াদেরও সেম, এবং ওর কাকের বিয়ে হওয়ার তখন, মানে ছোট কাকের কথা বলছি, হ্যাঁ। ওর বাবা সবার বড়, তারপর পিসি। পিসি আর ওর বাবার মধ্যে বেশ ভালো ফারাক আছে, তো আগে বাবাই বিয়ে করেছে, পরে পিসি, তারপর এই ছোট কাকা। কাকিমা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, একটা নতুন ভাই বোনু আসবে। তানিয়ারও মনে মনে খুব খুশি ছিল। তানিয়ার কিন্তু আরো বোন আছে, হ্যাঁ, নিজের বোন আছে। তো খুব খুশি আর কি, আরেকটা ছোট বাচ্চা হবে। আর বাচ্চারা দেখো, বাচ্চারা পেলে আর কিচ্ছু লাগে না, না? তো ঠিক আছে, ওই সব পুজো গেল, তারপর দীপাবলি, দীপান্বিতা অমাবস্যাটা গেল, যাওয়ার পর একদিন কি হয়েছে, হঠাৎ ওর কাকির না খুব পেট ব্যথা। পেট ব্যথা যাওয়ার পর ওয়াশরুম গেছে, আর দেখে ব্লিডিং স্টার্ট হয়ে গেছে। তো এটা দেখে মানে ওনার বড় যা, মানে তানিয়ার মা, শাশুড়ি মাকে যখন বললেন, তো বোঝাই যাচ্ছে হয়তো খুব বড়ই একটা অঘটন ঘটে গেছে। ওকে নিয়ে ছুটলো আর কি, কাকাকে ওদিকে ফোন করে বললো যে তুমি চলে এসো নার্সিং হোমে। তো ওখানে গিয়ে যেটা বোঝা গেল আর কি, যে মিসক্যারেজ হয়ে গেছে। অথচ মানে 4 মাস তো বুঝতেই পারছো, এর আগে একটা আল্ট্রাসাউন্ড হয়েছে বা সবকিছু হয়েছে, বাচ্চাটা কিন্তু ঠিক ছিল, পুরোপুরি হেলদি ছিল। হঠাৎ এরকম কেন হলো? মানে হার্টবিট থেকে ধরে সবকিছু নর্মাল ছিল। ইনফ্যাক্ট ডিউ ডেট, মানে ডেট কবে, ওটাও কিন্তু ডক্টর বলেই দিয়েছিল যে ওই অমুক ডেটে আর কি ডেলিভারি এক্সপেক্টিং ডেট, আর কি এক্সপেক্টেড ডেট। তো এইটা বোধহয় একটা মায়ের জন্য যে কতটুকু, আমার মনে হয় কি নরক যন্ত্রণাও বোধহয় এর থেকে কম। একটা মায়ের জন্য কতটুকু যন্ত্রণা, যখন তুমি 4 মাস হয়ে গেছে, আর মানে মনে মনে হয়তো 5 মাস পরে একটা ছোট্ট বেবি, প্রথম বাচ্চা তো কোলে পাবো। কোথাও না কোথাও জানো তো এটা একটা মানে একটা মার জন্য প্রচন্ড একটা বড় অভিশাপ। একটা মার জন্য, মানে আমি সত্যি কথা বলতে মানসিক ভারসাম্য কিন্তু হারিয়ে ফেলে। তো তানিয়ার কাকিরও ওইরকমই হয়েছে, কাঁদতে কাঁদতে অবস্থা শেষ। আর ওনার হালত এত খারাপ হয়ে গেছিল, প্রেশারটা প্রচন্ড হাই হয়ে গেছে। তো ডক্টর বলছে 2 দিন আর কি জেনারেলি, মানে ওর যে কন্ডিশনটা ছিল, ওয়াশ বাগেরা করার পর কিন্তু মানে একদিন রাখা ওকে, কিন্তু ওকে 2 দিনের মতো রাখতে হয়েছিল, বিকজ ওর প্রেশার প্রচন্ড হাই হয়ে গেছিল, কান্নাকাটি করছিল। তো কাঁদতে কাঁদতে অবস্থা শেষ। সবাই ওকে বোঝাচ্ছে ঠিক আছে, আহ, তার হয়তো আশারই ছিল না, তাই চলে গেছে, খুব তাড়াতাড়ি তুমি আবার মা হবে। শাশুড়ি মাকে কেঁদে কেঁদে বলছিল যে মা আমি আবার মা হতে পারবো তো, এরকম করে হাজবেন্ডকে বলছে আমার জন্য তোমার বাবা হওয়া উঠলো না। তো বা হাজবেন্ড বলছে যে আরে তুমি তো ঠিক আছো, হ্যাঁ, তুমি ঠিক থাকলেই হবে, আর যে আসার সে ঠিকই চলে আসবে, তুমি অত টেনশন করো না। ঠিক আছে, প্রথম দিন তো কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে গেল। আহ ওই দিনে রাত্রেবেলা ধরো 4টা হবে, 3:30 কি 4টা, মানে তানিয়া যেমন বললো যে কাকু অতটা ইয়ে করতে পারেনি, হঠাৎ দেখে কি মা, আমার কাকিমা কথা বলছে কারোর সাথে।
কার সাথে কথা বলছে, যেমন অ্যাজ ইফ মানে কমিউনিকেট করছে, কিন্তু ঘরে কিন্তু কেউ নেই। বলছে যে না, আমার তো কিভাবে কি হয়ে গেল কিছু বলতে পারলাম না, বুঝতেই পারি না কিভাবে কি হয়ে গেল, হঠাৎ এরকম গেলাম, মানে অ্যাজ ইফ কার সঙ্গে কথা বলছে, হ্যাঁ কিভাবে কি হলো সবকিছু বলছে। আমরা তো নামও ভেবে রেখেছিলাম জানো, কানতে কানতে বলছে। তারপর আবার যেমন বলছে, তুমি কেন এখানে, তোমারও কি প্রবলেম হয়েছে নাকি, হ্যাঁ তুমিও কি প্রেগনেন্ট নাকি? তো বলছে ও তোমারও এরকম, এরাম এরকম করে বলছে। তো ওইদিকে কাকু বলছে, এই তুমি কার সাথে কথা বলছো? তো বলছে, আরে উনিও এসছে, আমি কান্নাকাটি করছিলাম বলে উনি ঢুকে আমার সঙ্গে কথা বলছে, এই তো দাঁড়িয়ে। বলেই না দেখে কেউ নেই, তখন উনি বললেন, কাকিমা বললেন আর কি, তানিয়া, যে তোমাকে দেখে হয়তো উনি লজ্জা পেয়ে চলে গেছে। বলছে লজ্জা পেয়ে চলে গেছে, কোথায় যাবে, দরজা তো এদিকে, বেরোনোর হলে তো এদিকে বেরোবে। কাকু না প্রচন্ড ভয় পেয়ে গেছে, ভূতের ভয় না, ভেবেছে ওনার ওয়াইফের মানসিক কন্ডিশন খুব বাচ্চে বাত্তার হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ পাগলের দশা হয়ে যাচ্ছে। উনি তো ভয় পেয়ে গেছে। সকালবেলা ডাক্তারের সঙ্গে কথা বললেন যে এরকম এরকম আমার ওয়াইফ কথা বলছিল, বলছে কার সঙ্গে বলে কথা বলছে, অথচ ঘরে কেউ ছিল না। তো তখন ডক্টর বলছে যে দেখো, তোমার ওয়াইফ তো প্রচন্ড বড় আঘাত পেয়েছে, একটু মেন্টাল ট্রমাতে আছে, তুমি না ওকে পুরোপুরি সাপোর্ট দিয়ে রেখো, ওর কথা হ্যাঁ হ্যাঁ করো, ওকে না আঘাত দিও না, আস্তে আস্তে এটাও রিকভার হয়ে যাবে। তারপর ওই দিন তো আবার বললাম সেকেন্ড দিনও থাকবে। সেকেন্ড দিন ওর শাশুড়ি মা আসছেন দেখাশোনা, শাশুড়ি তানিয়ার মা গেছে, তানিয়াদের নাইনি, যেহেতু ছোট বাচ্চা। তো তানিয়াদের নাইনি, তখন মানে আহ, শাশুড়ি গিয়ে দেখে, মানে শাশুড়ি আসাতে না, বলছি তানিয়ার তানিয়ার কাকু আর কি, তানিয়ার কাকু মেডিসিন কিনতে গেছে। আর শাশুড়ি বৌমা এসে না দাঁড়িয়ে আছে, দেখছে কি ও অনর্গল ওর কাকে কথা বলে যাচ্ছে, যেমন কোনো মানে ডেফিনেটলি মহিলার সঙ্গে কথা বলে যাচ্ছে আর কেঁদে চলছে, হ্যাঁ আমার এরকম কি রকম হবে, আমার কি আবার বাচ্চা হবে নাকি গো, হ্যাঁ তোমার কি এটা প্রথম ছিল নাকি, এরকম করে কথা বলছে। তো মানে শাশুড়ি বৌমা মানে তানিয়ার মা তানিয়ার ঠাকুমা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে, হ্যাঁ। তারপর বলছে, কি গো তুমি কার সাথে কথা বলছো, বলে ঘরে ঢুকলো, মানে হসপিটালের রুমেটা ঢুকলো। তো বলছে, এই যে মা, মা কোথায় গেল, আপনাদেরকে দেখে চলে গেছে। বলছে কোথায় যাবে, দরজা দিয়ে আমরা ঢুকছি, এখানে তার কোনো দরজা নেই, বেরোবে কোত্থেকে? তো বলছে কি জানি, কি জানি বলেই না এরকম করে মানে আমতা আমতা করতে লাগলো। যাই হোক, বুঝতেই পারছো সবাই ওনাকে কি মানে ভেবেছে যে আরো সাপোর্ট দেওয়ার দরকার। তো ডক্টরের সঙ্গে বললো, ডক্টর বললো যে আমি মানে ওই দিন আর কি মানে বিকেল না, ওই দিনটা রাখবে আর কি, হ্যাঁ ওই দিন রাখে, পরের দিন সকালে ডিসচার্জ করে দেবে। তো ওই দিন ওনার হাজবেন্ড থাকলো। হাজবেন্ড সেদিন রাত্রে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কেন, উনি হঠাৎ আবার মিড নাইটে ওনার চোখ খোলার পর দেখে ওনার ওয়াইফ তো শোয়া, ওয়াইফের মধ্যে কেউ এরকম করে একটা অবয়ব ছায়া এরকম করে না ওয়াইফের মধ্যে এরকম করে তাকিয়ে আছে মুখের দিকে। আর উনি তো দেখে প্রচন্ড চিৎকার করেছেন, চিৎকার করার সঙ্গে সঙ্গে গায়েব। তো নার্স দৌড়ে এসে, কেন আপনি চিৎকার করছেন কেন? বলছে না আমি ভয় পেয়েছি, হঠাৎ মনে হচ্ছে আমার ওয়াইফ মানে পড়ে গেল নাকি, ওটা মানে এখন নার্সকে কি বলবে, বলবে যে ওয়াইফ তো ভুল বকতে বকতে হাজব্যান্ডও ভুল বকা শুরু করেছে। যাই হোক, ওকে মেডিসিন বাগেরা দিয়ে পরের দিন ওকে ছাড়া হলো। বাড়িতে এসে, বাড়িতে আসার পরেও যেমন ওর পাগলামিটা ছাড়ছে না, ও না আয়নায় দেখতে চাইছে না মুখ, মানে ধরো চুল টুল বেঁধে টেঁধে দিয়েছে, হয় না সিঁদুর টিঁদুর ছোঁয়ানোর জন্য তো আয়না দেখি আমরা, আয়না দেখতে চাইছে না। বলে কেন আয়না কেন দেখছো না? বলছে না, আরে হাসপাতালে সেই মেয়ে লোকটা মানে মহিলা আমাদের বাড়িতে কি করছে। বলছে কোন মহিলা? বলছে ওই যে আয়নায় না আমি আমার ছবি দেখতে পাচ্ছি না, ওই মহিলার ছবি কেন দেখতে পাচ্ছি, আমি কোথায়, আমার মুখ কোথায়, আমার ছবি কোথায়, আয়নায় আমার প্রতিফলন কোথায়? তখন না ওরা বলছে যে তুমি উল্টাপুল্টা ভেবো না, তোমার একটা মানে তুমি কল্পনায় কোনো মহিলাকে সৃষ্টি করে নিয়েছো যে তোমার মতোই হয়তো কোনো বাচ্চাকে হারিয়েছে। বলছে হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ ওনার তো 3বার মিসক্যারেজ হয়েছে, 3বার মিসক্যারেজ হওয়ার পর 4বার যখন প্রেগনেন্ট হয়েছে তখন ডক্টর ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছিল, ওনাকে নাকি পুরো টেক কেয়ার, আমাকে তো সব কথা বলেছে, পুরো টেক কেয়ার করেছে, কিন্তু জানো তো ওই 5 মাসে ওই ডক্টরের আন্ডারে ছিল, 5 মাসে সময়ও ওর না আপনি ওটা মিসক্যারেজ বলে হয়ে গেছে, এরকম করে বলছে, হ্যাঁ মিসক্যারেজ হয়ে গেছে। আর না ও না এটা সহ্য করতে পারেনি, ও সহ্য না করতে পেরে, হ্যাঁ ও বলেছে যে আমি আর সহ্য করতে না পেরে না, আমার না আর ভালো লাগেনি, তাই আমি 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 সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছি, আমাকে এরকম বলেছে। তখন না ওর হাজবেন্ড না খালি মুখের দিকে তাকিয়ে আছে, মানে কি বলবে। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, মানে তানিয়ার কাকির মার আসার কথা ছিল কিন্তু মা আসতে পারেনি, বিকজ ওনার শাশুড়ির মা মানে যেদিন তানিয়ার কাকির এই ইনসিডেন্টটা হয় তার আগের দিনই মানে ওর তানিয়ার কাকির ঠাকুমা এক্সপায়ার হন, যেহেতু তানিয়ার কাকি মানে প্রেগনেন্ট ছিল, ওকে কিন্তু জানানো হয়নি ব্যাপারটা, হ্যাঁ। তো
এখনো জানানো হয়নি, কারণ কি এখনো তো বুঝতেই পারছো মানসিক কন্ডিশন এরকম, তো ঠাকুমার কথা জানলে তো আরো অবস্থা খারাপ হবে। তো ওটার জন্য ওর মা আসতে পারছে না, এদিকে তো মা ছটফট করছে, আসতে পারছে না। তো এদিকে তানিয়ার পাগলামি, মানে তানিয়ার কাকিমুনির পাগলামি। আচ্ছা, তানিয়ার কাকিমুনির একটা নাম দিয়ে দিই, নাহলে না যেহেতু তানিয়া ঘটনাটা পাঠিয়েছে বারবার আমার তানিয়াই মুখে চলে আসে, অনামিকা। হ্যাঁ, অনামিকার পাগলামি প্রচন্ড দিনকে দিন বাড়তে লাগলো। হ্যাঁ, যেমন ও একদিন কি হয়েছে, ও খুব কান্নাকাটি করছে, আমার না আর বাচ্চা হবে না, আমার না আর বাচ্চা হবে না। বলে কে বলেছে? বলছে ওই যে ও বলেছে, ও এসে বলে তো, বলছে ওরও এরকম হয়েছে, আমার তো প্রথমবার, বলেছে আরো দুবার এরকম হবে, তারপর তোকেও হসপিটালে নিয়ে যাবে, তারপর তোরও এরকম হবে, তারপর তুইও তো চলে আসবে, তার থেকে ভালো তুই একবারই চলে আয় আমার কাছে। হ্যাঁ, মানে ওনাকে না বুঝিয়ে কিছুতেই কন্ট্রোল করতে পারে না, সবার বাড়ির বাড়ির সব মানুষ কিন্তু বোঝাচ্ছে ওনাকে, কিছুতেই ওনাকে বুঝিয়ে আর মানে কন্ট্রোল করতে পারছে না। একদিন কি হয়েছে দেখো, সবারই তো কাজকর্ম থাকে, এখন অলমোস্ট ধরো 7-8 দিন হয়ে গেছে ওই ইনসিডেন্টের, ও মানে ঘরে এসছে প্রায় 7-8 দিন হয়ে গেছে। তো সবাই তো সবার কাজে থাকে, কোনো এক মুহূর্তে বোধহয় ও একা ছিল, তানিয়া তখন স্কুল থেকে আসবে আর কি, ওর মা ওর জামা কাপড় রেডি করে স্নান টান করে ভাত টাত খাবে ওইরকম রেডি করছে, ঠাকুমার কাজ করছে, বাড়িতে তো আরো মানুষ আছে, সবারই তো কাজ আছে। হঠাৎ দেখি কি যে তানিয়ার কাকিমুনির রুমটা বন্ধ, মানে তানিয়া এসে কাকিমুনির খোঁজ করছে যে মা কাকি কোথায়, কাকি ঠিক আছে? তো যেহেতু কাকির সঙ্গে বন্ডিংটা খুব ভালো, বলছে আমি এসে কাকিমুনিকে ইয়ে করতাম, হাসানোর চেষ্টা করতাম, কাকিমুনিকে বুঝতে তো পারতাম, অত তো ছোট রইনি, কাকিমুনি যে প্রচন্ড কষ্ট পাচ্ছে। দেখি কাকিমুনির রুম বন্ধ, এদিকে কাকিমুনির মানসিক কন্ডিশন এরকম, তারপর রুম বন্ধ কেন, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, কাকিমুনির রুম বন্ধ কেন, জোর জোর ধাক্কা 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 দিচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষ মানে মেয়েরা তো আর অত জোর না, পাড়ার যে মানে পাশের বাড়ির যারা এসেছিলেন হয়তো দুপুরে ভাত ঠাত খেতে এসেছেন পুরুষ মানুষরা, ওদেরকে ডেকে নিয়ে এসেছেন, এটাকে কোন অনেক কষ্টে ধাক্কা দিয়ে বাঁধানোর পর মানে ভেঙে ফেলার পর মানে দরজার সিটকানিটা ভেঙে গেছে। দেখে উনি পুরো রেডি, মানে বুঝে যাও, আমি আর ডিসক্রাইব করলাম না, পাখার মধ্যে নিজের শাড়ির জড়িয়েছে, কি করার জন্য প্রস্তুত বুঝে যাও। তো সবাই তো চিৎকার করে উঠেছে, কি করছো কি করছো? বলছে না, ও বলেছে তো আমার যে কষ্টটা দূর হয়ে যাবে। বলছে কে বলেছে তোমায়? বলছে ওই যে ও বলেছে তো, এরকম করে বলছে। ঠিক আছে, তো এখন তো বুঝে গেছে হ্যাঁ যে ওকে একা রাখা যাবে না, তখন আবার ওই দিন মানসিক ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বললো। তো মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর বলছে যে দেখুন ওনার ট্রমাটা প্রচন্ড বড়, মানসিকভাবে আঘাত পেয়েছে, উনি মানে এই যন্ত্রণার থেকে বাঁচার জন্য বিকল্প খুঁজছেন, আর বিকল্পটা বুঝতেই পারছো কত মারাত্মক বিকল্প। হুম, তো ওনাকে মানে এইখান থেকে সরান, মানে কিছুদিনের জন্য এই পরিস্থিতির থেকে সরান। তো ঠিক আছে, তো ডিসাইড করা হলো ঠাম্মুর শ্রাদ্ধের পরে, মানে অনামিকার ঠাকুমা যেহেতু বললাম মারা গেছে, মা আসতে পারছে না, শ্রাদ্ধের পর অনামিকাকে বাড়িতে পাঠিয়ে দেবেন। তো আর ওই দৌরান যেহেতু একটা মিসহ্যাপ হয়ে গেছে ওদের বাড়িতে, তো ঠাকুমার খুব ইচ্ছে যে একটা বাড়িতে পুজো করার। হ্যাঁ, তো সত্যনারায়ণের পুজো দেবেন, সত্যনারায়ণে আমরা সবাই জানি সিন্নি বাগেরা করা হয়, তো ওদের ছাদ ছিল, তো পূজা নিচে হলেও যেহেতু আশেপাশের মানুষকেও বলবে, উপরে ছাদে আর কি খাওয়ানো হবে। হ্যাঁ, ওই আগের দিনে বেঞ্চ গুলি থাকতো না, মানে ওই যে ডেস্ক বেঞ্চ টাইপের, ওখানে কিন্তু খাওয়া দাওয়া ইয়ে করতো, পরিবেশন করতো। তো ওরকম বেঞ্চ টেঞ্চ পেতে সিন্নি খাওয়ানো হবে, খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হবে আর কি, মেইন তো সিন্নি নারায়ণের। তো আর যেহেতু আর কি করাই হবে, খিচুড়ি বিচুড়িও করা হবে, তো বিকেল বেলার দিকে পুজো হবে। আর রাত্রে ও ছাদের মধ্যে না লাইট ওয়াইট সবকিছুই আছে, মানে ওদের ছাদটা আধা ঢাকা আধা খোলা, মানে উপরে চাল দেওয়া আর আধাটা খোলা, তো চাল যেখানে আছে ওইখানে বেঞ্চ পাতা হয়েছে, আগের দিন পুরো পরিষ্কার করে রাখা হয়েছে। হ্যাঁ, যে যেহেতু সত্যনারায়ণ পূজা হবে, মানুষ আসবে, পুরো ছাদ পরিষ্কার। পরের দিন সকালবেলা ঠাকুমা গিয়ে দেখে বলছে আমাদের ছাদে, রুমকি দিয়ে বিশ্বাস করো আমি জীবনেও এত মাছের আঁশ, মানে মাছ বাজারে গেছি, এত মাছের আঁশ জীবনেও দেখিনি, নাইনে করে 7 থেকে 8 কেজি ওজন, মানে কেজি মাছের আসছে 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 বলে, ছোলায় যে আঁশ, পুরো ছাদে ভরা, বুঝতে পারছো? ঠাকুমা তো চিৎকার চেঁচামেচি করছে, আজকে বিকেলের পূজা এরকম অবস্থা। তো তানিয়ার বাবা বলছে মা তুমি রাগ করো না, আমি ব্যবস্থা করছি, উনি মানুষজন ডাকিয়ে সবকিছু আবার পরিষ্কার টরিষ্কার করে ছিটা ফিটা দিয়ে ইয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, তানিয়াদের বাড়িতে আরেকটা প্রবলেম হচ্ছিল, ওদের না থেকে থেকে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস কিন্তু গন্ডগোল হচ্ছিল, মানে নষ্ট হয়ে যাচ্ছিল, ঘড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, ব্যাটারি চেঞ্জ করলেও কিন্তু ঘড়িটা কাজ করছিল না, কখনো দেখাচ্ছিল ফাস্ট হয়ে যাচ্ছে, কখনো স্লো হয়ে যাচ্ছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম বলছিল না। তো সেদিন তো পূজা পালি হলো, আর যেহেতু বৌমার এমন কন্ডিশন আছে, ওকে কেউ ডাকেনি, তো ও রুমেই ছিল, তো ওকে প্রসাদ দিয়েছে, প্রসাদ ও খেয়েছে, প্রসাদ কিন্তু খেয়েছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট থিং, প্রসাদ কিন্তু ও খেয়েছে।
ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হওয়ার পর সবাই ঘুমোতে গেছে। ওই সময় আবার ছোট বউয়ের মানে অনামিকার শরীর খারাপ লাগলো। কি আবার মানে গ্যাস ফর্ম হয়ে গেছে। গ্যাস ফর্ম হওয়ার পর হড়হড় করে সব বমি হয়ে গেছে, শরীর খুব খারাপ। তো আহ, অনামিকার ঠাকুমার কাজ 11 দিনে হয়েছে। তো ওই সময় ওর মা অনেকটা ফ্রি হয়ে গেছে। সত্যনারায়ণের পূজাটা হয়েছে তার মিডিলে একদিন, তারপরের দিন ওর মা আসার কথা অনামিকার। হ্যাঁ, সত্যনারায়ণের পূজা হওয়ার পরের দিনের কথা বলছি। তানিয়া স্কুল থেকে এসছে, আসার পর ও টিউশন যায়। টিউশন থেকে আসার পর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো যখন টিউশন থেকে ঘরে ঢুকছে, দেখে কি ছাদের উপর, বললাম যে এই ছাদে আর কি আধা ঢাকা আধা খোলা, ওর কাকি না তোমার দেওয়া হাফ দেওয়াল দেওয়া, ওই হাফ দেওয়ালে পা ঝুলিয়ে বসে আছে। এটা দেখে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ তানিয়া বলছে আমি জানি আমার কাকির মেন্টাল কন্ডিশন ভালো না। আমি চিৎকার করে ডাকছি ও মা, মা, ও মা, দৌড়ে গেছি যেহেতু কাকি যদি পড়ে যায়। আর এমনি অলরেডি বলেছে যে কাণ্ড কারখানা করার চেষ্টাই করেছিল। তো বলছে ও মা, 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 দেখো না কাকে ওখানে বসে বসে আছে, হ্যাঁ ইয়েতে কার্নিশে বসে আছে, যদি ছাদের কার্নিশ থেকে পড়ে যায় বলে। বলছে কোন কাকি? বলছে আরে কাকি, কাকি। বলছে কাকি। এদিকে হঠাৎ মানে দেখে কি ওর মা ওর কাকিকে তেল দিয়ে দিচ্ছে, তেল দিয়ে মানে চুল আঁচড়াচ্ছে। বলছে এই তো তোর কাকি। বলছে ও মা আমি ওখানে দেখিয়েছি, মানে ও তো প্রচন্ড ভয়ে শেষ। আর তানিয়া বলছে আমার মা পুরো বুঝতে পেরেছে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমি এত ভয় পেয়ে গেছি, রুমকিতে আমার হাত পা কাঁপছে। মানে আমি না মিলাতে পারছি না যে কার্নিশে তাহলে কে, তো এখানে কে আমার কাকি। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে এবং বলে যে ওই দিন রাত্রে আমার ধুম জ্বর। তো বোঝাই গেছে কি প্রবলেম। তো পরের দিন তো কাকির মা এসছে, মানে অনামিকার মা এসছে, এবং মা এসে ওনার মেয়েকে কিন্তু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তো সকাল বিকাল ফোন হয়, হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু ডিসক্লোজ করেনি অনামিকার মা। 5-6 দিন পর ওদের বাড়িতে ফোন এসছে অনামিকার মায়ের। বলছে যে মানে তানিয়ার ঠাকুমাকে বলছে দিদি, আমরা যদি আগে জিনিসটা টের পেতাম বাচ্চাটা হয়তো যেত না, বাচ্চাটা কিন্তু থাকতো। বলছে মানে কি বলেন দিদি? বলছে যে আপনারা তো বললেন যে ও এরকম এরকম করছে, এখানে আসার পরেও তো এরকম উৎপাত। ওই মেয়েটা নাকি, যে মেয়েটা আর কি বলছে হসপিটালের সঙ্গে কথা বলেছে, বলছে হ্যাঁ হ্যাঁ, আর খালি বলতো আয়নার মধ্যে বলে নাকি ওই মহিলার ছবি পায়, নিজের বলে প্রতিফলন পায় না। বলছে এখানে এসে সেম করেছে। কোথাও না কোথাও ওনার শাশুড়ি মারা গেছেন, শ্বশুর মশাই তো জীবিত ছিলেন। শ্বশুর মশাই বলছে না ওকে না একটু ঝাড়াই নিয়ে আসো বৌমা, একে তো ওর সঙ্গে এত খারাপ কন্ডিশন হয়েছে। তো যেহেতু আর কি ওদের ইয়ে চলছিল, তো ওনারা পুরো মানে উনি ঢোকেননি, বাট অনামিকাদের তো কোনো প্রবলেম নেই, যেহেতু অন্য গোত্রে চলে গেছে, ওর শ্বশুর বাড়ি আলাদা। তো ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঝাড়ানোর পর মানে উনি আর কি অনেক কিছু বলতে পারতেন, হ্যাঁ অনেক কিছু জানেন। তো বলছে যে ওর সঙ্গে তো দুটো হাওয়া এসছে। বলছে দুটা হাওয়া মানে মানে বলে দুটো আত্মা ওকে ওর কাছ সঙ্গে এসছে। বলছে দুটা আত্মা? কি বলছেন আপনি, তো কিছু বুঝতে পারছি না। বলছে ওটার জন্য ওর পাগলামি বেড়েছে। একটা তোর বাচ্চাটাকে নিয়েছে, ঠিক আছে, বাচ্চাটা নিয়েছে, ওইটার জন্যই আর কি বাচ্চাটা মারা গেছে। ওর উপরেও লোভ আছে, বাট প্রবলেম হয়ে গেছে ও যখন মানে আরেকটা আত্মাও এসে যোগ হয়েছে, ও ওর আত্মাকে নিতে চায়, মানে দুটোর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, এ বলে আমি নেবো, এ বলে আমি নেবো। ওটার জন্য আরো বেশি প্রবলেম হচ্ছে। একটাকে তো ও দেখতে পাচ্ছে অনামিকা, যে ওর সঙ্গে কমিউনিকেট করছে যার সাথে, আরেকটাকে কিন্তু ও দেখতে পাচ্ছে না। ওটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস, যেটাকে তোমরা পিশাচও বলো অনেকে, অনেকে ডেভিল বলে ইংলিশে, ওই রকম একটা এন্টিটি। তো বলছে যে যেটা আর কি যার সঙ্গে কমিউনিকেট করে ওকে তো ছাড়িয়ে দেব, ওটা প্রবলেম করবে। তো ওটার জন্য আর কি ফোন করেছে, যে ওটাকে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু ওটাকে ছাড়াতে নাইনে করে বলেছে 21 দিন সময় লাগবে, 21 দিনের রিচুয়াল করতে হবে। তো প্রবলেম হলো যে আমাদের যেহেতু ওষুধ চলছে, ওটা ওনার ওখানেই ছাড়িয়ে দিয়েছে। যেহেতু ওষুধ চলছে এখানে কিছু হবে না, এফেক্ট করবে না, ওকে কিন্তু আপনার বাড়িতে নিয়ে যেতে হবে, ওটার জন্যই ফোন করা। তো বলছে হ্যাঁ হ্যাঁ একদমই একদমই বলে ওরা দেন আর কি যত তাড়াতাড়ি সম্ভব ওনারা ওনার অনামিকাদের বাড়ি যায়। এবং ওই মানে যার সঙ্গে যে আর কি ওনার অনামিকাকে ট্রিট মানে এইসব স্পিরিচুয়াল ট্রিটমেন্ট করছিল, ওনার সঙ্গে কমিউনিকেট করেন, সবকিছু বুঝে টুঝে অনামিকাকে কিন্তু ঘরে বাড়িতে নিয়ে আসেন, এবং পুরোপুরি ওরকম রিচুয়ালস মেনে সবকিছু করার পর 21 দিন পর অনামিকার শাশুড়ি মা মানে তানিয়ার ঠাকুমা ওই ভদ্রলোককে খুব রিকোয়েস্ট করেন যে আপনি এসে প্লিজ একটু যজ্ঞ করে যান আমার মনের শান্তির জন্য, কারণ বুঝতেই পারছেন এতদিন ওর সাথে ওরা দুইটা ছিল, মানে ওই দুই আত্মার ছিল,
আমার না মনে কোথাও না কোথাও শান্তি পাচ্ছি না, আমার প্রচন্ড একটা রিকোয়েস্ট আপনি মানেন। তো বলছে না না মা, আপনি রিকোয়েস্ট করবেন না, একদম একদম করে দেবো। তো উনি ফর্দ ফর্দ দিয়ে দিলেন। তো সব আয়োজন করার পর খুব বড় করে যজ্ঞ হয়, তারপর অবশ্য আর কোনো রকমের প্রবলেম হয় না। কাকিমুনি অনেকটা সুস্থ হয়ে যায়, কিন্তু ওই ছোট বাচ্চার জন্য কিন্তু অনেক কান্নাকাটি করতো। তার প্রায় 3 বছর পর কোল আলো করে আলো করে কিন্তু কাকিমুনির একটা মেয়ে হয়েছে। তারপর আবার মেয়ে হয়েছে। মানে তানিয়ারা 2 বোন, কাকিমুনির ঘরে 2 বোন, তারপর একটা ভাই হয়েছে। তো এখন সব ঠিকঠাক আছে, ভালোই আছে। ওটা একটা নাইট মেয়ার সবার জন্যই ছিল। তো বলো তো কেমন লাগলো ঘটনাটা? সত্যি তানিয়া, মানে কি বলবো, তোমার এই ঘটনাটা আমার স্মৃতিটাকে আবার ফিরিয়ে দিয়েছে। কখনো কখনো হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি একটু আহ, মানে অন্য ইয়েতে চলে গেছিলাম। কারণ আমারও সেম কন্ডিশন হয়েছিল যখন প্রথম ইয়েটা আমার সঙ্গে হয়। অ্যান্ড আমি তো বললামই, অনেকে হয়তো জানো আমার প্রেশার চলে গেছিল, মানে উপরটা 180/140। আমাকে স্লিপিং পিল খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। তো আমি বললাম না, একটা মায়ের যে কষ্টটা, সেটা একটা মাই হয়তো বুঝতে পারবে, স্পেশালি তার যদি সদ্যজাত। ওর তো 4-5 মান্থস, আমার তো 9 মান্থসে হয়েছিল। তো অনেক সময় হয়তো তোমরা বুঝতেই পারবে যে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম। এরকম জেনারেলি হয় না। তো হয়তো এরকম ঘটনা আসলে আমি একটু হয়ে যায় আর কি, এটা কিছু করার নেই। যাই হোক, লাইফ চলছে, চলতে থাকবে, যে থাকার থাকবে। যে হয়তো ওইটাই বলে না, ডেস্টিনি, ভগবান যে ডেস্টিনি লিখে দিয়েছে। তো সময় হয়তো অনেকটা প্রলেপ দিয়ে দেয়। তো সময়ের উপর হয়তো কিছু জিনিস আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত, তাই না? তো চলো, যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর ঘটনা পাঠাও, শেয়ার করো, হাইপ বাটনটা প্রেস করো, তাহলে আরো হাইপ হবে, অনেকের কাছে পৌঁছে যাব আমরা। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, আস্তে আস্তে ওখানেও নিয়ে আসবো আমি সব, মানে যা যা আছে আর কি, যারা তোমরা পাঠিয়েছো বা আমার কালেক্ট করা কন্টেন্ট। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।